ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের আজকে চলে এলাম। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের তো প্রত্যেকটা দিনই খুব স্পেশাল হয়, প্রত্যেকটা সোমবার খুব স্পেশাল হয়, বাট এই দ্বিতীয় সোমবারটা আরও নাকি স্পেশাল। আমি সেরকমভাবে জানতাম না, কালকে মা আমায় বললো। আর মা আর ভাই যেহেতু সোমবার করে, তো সেই জন্য মা বললো যে পুজো দিতে যাবো শিব ঠাকুরের। তবে হ্যাঁ, তারকেশ্বর একদমই আমরা যাচ্ছি না, কারণ তারকেশ্বরে তো প্রচণ্ড ভিড়। এই প্রত্যেকটা শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার প্রচুর ভিড় হয়। আর বাড়ির কাছে তারকেশ্বর, বাট স্টিল যাওয়াটা পসিবল না। আর যারা যেতে পারে এই শ্রাবণ মাসে তারকেশ্বর, তারা খুবই ভাগ্যবান আমি মনে করি। তো যাই হোক, তো সেই জন্য মা বললো যে যেহেতু আজকের দিনটা খুব শুভ, তো বাড়ির কাছাকাছি যেখানে তোমার মন্দির আছে সেখানেই আমরা যাব, শিব ঠাকুরের মন্দির। সেখানে গিয়ে আমরা একটু অল্প করে পুজো দিয়ে আসবো। তো এইটাই আমাদের আজকে প্ল্যান আছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর তোমাদেরকেও বলবো যে কেন আজকের এই দিনটা এতটা স্পেশাল। আমি তো জানি না, মা জানে, তো মাই বলবে। তো যাই হোক, আর ভাই যাবে না, কারণ বাড়িতে পুরো ফাঁকা না হলে। আর ভাই পড়তে গেছে, ভাই পড়ে এলে দেন আমি আর মা বেরোবো, বাপি আর কাকাও কাজে চলে গেছে। তো চলো ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে, আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে, সকাল থেকে দেখতেই পাচ্ছ। আমি ভাবছিলাম যদি বৃষ্টি ফিষ্টি হয়, বাট কিছুই হয়নি সেরকম। আর এই গাছটা যত বড় হচ্ছে, এই গাছটার রূপ যেন তত ফুটে উঠছে, তো বেশ ভালো লাগে। এটাকে ছেটে দেবে বলেছিল, বাট মা বলছে যে প্রত্যেকটা এতেই নাকি ফুলের কুঁড়ি আছে, তো ছেটে দিলে সেই ফুলগুলো হবে না। তো সেই জন্য মা অনেকটাই বড় হয়ে গেছে গাছটা, দেখতেই পাচ্ছে। আর এই গাছগুলো যত ছোট থাকে তত দেখতে ভালো লাগে। আর এরা হলো আমাদের বাড়ির নতুন অতিথি। এরকম গাছ তো আমাদের বাড়িতে আছে অনেক, বাট এই গাছগুলো নতুন। এখানে আমাদের বাড়িতে যে শিব ঠাকুর আছে, সেই শিব ঠাকুরগুলোকে পুজো করে নিয়েছে মা সকালবেলা উঠেই। আর শিব ঠাকুরের মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছ, মানে এই ফুলটা নতুন, মানে আমাদের বাড়িতে নতুন গাছে একবার নতুন ফুল হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, দাঁড়াও আর একটু জুম করি, এই গাছটার ফুল। তো এই যে আমি রেডি হয়ে গেছি একদম, আর মা অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে, বাট এখনও ভাই পড়ে বাড়ি আসেনি, ও কাছেই পড়তে গেছে। তো ও এলে তারপরে আমরা বেরোতে পারবো, না হলে তো বেরোতে পারবো না। আর এমনিতেও এখানে আমাদের এখানে যা গাড়ি, মানে এখান থেকে আমাকে বাজার পর্যন্ত গাড়ি করে যেতে হবে, বাট ওই গাড়ি যে কখন আসবে সেটারও কোনো ঠিক নেই। তো যাই হোক, তো ভাই আসুক, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। মা যেখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে পরীক্ষা দেওয়ার জন্য, গাড়ি এখনো আসছে আর না। আমরা দাঁড়িয়ে আছি আধ ঘন্টা ধরে, 10টা থেকে দাঁড়িয়ে আছি, 10টা 20 বাজে। এসে গেছি আমরা বাজারে, এখান থেকে অটো ধরবো, অটো ধরে দেন আমরা যাব মন্দিরে। আমরা এসেছি বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে। এখানে শিব ঠাকুর আছে, তো এখানে পুজো দিতে পারবো আর কি, আশা করছি অ্যালাউ করবে। তো দেখা যাক। আর এদিকে বৃষ্টিটা দেখো, আমরা অটো করে নেবেছি আর বৃষ্টিতে ভর্তি। আর এই রাস্তাটা মোরাম রাস্তা, সব চলো চলো তুমি চলো, সব জায়গায় ঢালাই হয়ে গেছে। আর এইখানে যে কেন মোরাম রাস্তা রেখেছে কি জানি, এই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। তো এই হচ্ছে এখন অবস্থা, যা হোক করে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে আরে 10 মিনিট পরে যদি মানে বৃষ্টিটা আসতো তাহলে ঠিক ছিল, মানে অটো থেকে নামবো আর কি। আর সেই সময় এত জোর চলে এলো বৃষ্টিটা, ভাগ্যের ছাতাগুলো নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন যাই, গিয়ে ভেতরে গিয়ে তারপরে আবার ক্যামেরা অন করবো, নাহলে আমার ক্যামেরাটা তো ভিজবেই আর আমি উল্টে পড়বো। আকাশটা দেখো পুরো কালো ঘোর হয়ে এসছে। এই যে ব্রহ্মদত্ত ধাম এসে গেছি, মা অনেকটা এগিয়ে গেছে, আমি ভিডিও করছিলাম বলে একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম। তো যাই হোক, চলো ভেতরে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। বৃষ্টি হোক আর যাই হোক, বাট দেখতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু সিরিয়াসলি চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে। এখন আবার জোর চলে এলো, আমার
এত বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ভিডিও ফটো তোলা কিন্তু কমছে না। আমার মা ওখানে দাঁড়িয়ে গেছে, ওদের ছাতা হাতে একটা ফটো তুলে দে। চলো, এখানেই শিবলিঙ্গ আছে, অনেক সবাই এসেছে, অনেক সবাই এখানে বাবার মাথায় জল ঢালতেও এখানেই এসেছে। তো আমরা গিয়ে পুজোটা দিয়ে চলো। এখানে মা সমস্ত কিছু বাড়ি থেকে যা নিয়ে এসেছিল পুজোর, সেগুলো সব বার করছে, এরপরে পুজো দিয়ে দেবে। আমিও ধূপ বাতি দিয়ে দিয়েছি, মাও দিয়ে দিল। তো সব হয়ে গেছে পুজো পুজো দেওয়া। প্রসাদ আর ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর অনেক সবাই এসেছে আজকে পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালো করে পুজো দিলাম, বাবার মাথায় জলও ঢাললাম, বেশ ভালো লাগলো, খুব ভালো করে পুজো হয়েছে। আর অনেক জলযাত্রী তো এখানে এসেও তোমার বাবার মাথায় জল ঢালছে, এখানে যাদের কাছে কুচে বাড়ি আছে তারাও সব এসে এখানে তোমার বাবার মাথায় জল ঢালছে, পুজো দিচ্ছে। তো বেশ ভালো লাগলো। আর অনেক দিন পর এলাম, আর মা আর আমি তো ফার্স্ট টাইম এলাম, আগে কোনোদিনও আমি আর মা একা একা এরকম কোনোদিনও আসিনি। তো যাই হোক, আর বৃষ্টিটাও ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো এরপর কী করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের দিনটা কেন এতটা শুভ সেটাও মায়ের মুখ থেকে তোমাদের সাথে শেয়ার করব। মানে মা বলবে, আমি ভিডিও করব। তো এখন মা নিজে একমালা জব করবে, জব করে মানে ঠাকুরের নাম জব করে তারপরে মা বললো আসবে ওপরে, তাই আমি একাই এলাম একটুখানি দেখতে। আর এই ব্রহ্মদত্ত ধামের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে মানে এইটার মানে সকালবেলার একরকম বিউটি আর সন্ধ্যাবেলা রাত্রের দিকে একরকম বিউটি, ঠিক আছে? মানে এটা আমার খুব ভালো লাগে। এত সুন্দর জায়গা, একে তো এত বড় একটা প্লেস, তার উপর এত লোকজন আসে, সন্ধ্যেবেলা দারুণ হাওয়া দেয়, মানে তোমার যেন মনে হয় তুমি সমুদ্রের ধারে বসে আছো, এতটাই হাওয়া দেয়। আর সকালবেলা মানে দেখে তোমার মন প্রাণ জুড়িয়ে যাবে, পুরো চারিদিকটা একদম নিস্তব্ধ শান্ত হয়ে আছে, তার উপর এরকম বৃষ্টি হয়েছে, এরকম মেঘলা ওয়েদার, মানে দুর্দান্ত লাগছে, সিরিয়াসলি বলছে, খুব ভালো লাগছে। না এলে আমি মিস করতাম, এটাই হচ্ছে কথা। তো এইটুকুই বলবো, মানে ভগবান কপালে রাখলে সব কিছুই হয় আর কি। তো এটাই, তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখাই। আমি তো দেখিয়েছি অনেকবার, আরও ভালো করে দেখাতে ইচ্ছা করে আমার। এখানে যখনই আসে তখনই মনে হয় আমি শুধু ভিডিও করেই যাই, ভিডিও আমার বন্ধ করতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। তো যাই হোক, তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তারপরে আমি আমার মায়ের কাছে চলে যাবো। दिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यवासं गदाचक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं रमाकण्ठहारं श्रुतिव्रातसारं जलान्तर्विहारं धराभारहारं चिदानन्दरूपं मनोज्ञस्वरूपं धृतानेकरूपं भजेऽहं जराजन्महीनं परानन्दपीनं समारानलीनं सदैवानवीनं जगज्जन्महेतुं सुरानीककेतुं त्रिलोकैकसेतुं भजेऽहं त्रिताम्नायगानं खगाधेशयानं विमुक्तिर्निदानं हरारातिमा सदाङ्गोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यवासं गदाचक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं ভেতরটা যতটা দেখানোর আমি তোমাদের একদম পুরো ভালো করে মিউজিক দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার দেখি নিচের দিকে যাব, কারণ এখানে বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? নিচের দিকে বলতে তোমার এর তলাতেই তোমার শিবলিঙ্গ যেহেতু আছে, তো সেই জন্য তো এখন নিচের দিকে যাওয়া যাক। আর মায়েরও দেখি জব করা শেষ হলো কিনা, দেন মা আর আমি একসাথে ঘুরবো। এই যে মা, তুমি এসো, আমি ভিডিও করছি, ফটো নয়। মায়ের জব করা হয়ে গেছে, আর বৃষ্টি চলে এলো।
ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিটাও কমে গেছে, মাও ঘুরে নিয়েছে। তো এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। আমরা সকাল থেকে কিছু খাইও নি, আর আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল এখান থেকে। ওই প্রসাদ খেয়ে তারপরে আমরা সমস্ত খাবার খেতে পারি, তো তাই আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। তো আর বৃষ্টিটাও কমে গেছে, কারণ এখান থেকে অনেকটা ওই মেন রোড পর্যন্ত হেঁটে যেতে হবে, দেন দাঁড়িয়ে থাকতে হবে, অটো আসবে, দেন উঠবো, তো অনেক ঝামেলা। তো চলে যাই, বৃষ্টি চলে এলে, নাহলে ওই বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়াতে হবে। তো চলো যাই। দেখো আমার মাকে দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো যাই হোক, চলো আমরাও যাই। এই বাবা, এই সিঁড়িগুলো এত শ্যাওলা হয়ে আছে না, একদম আস্তে আস্তে ধরে ধরে নামতে হবে। দুপুরের দিকে আরতি হয়, এখন এই 12টা বাজে, 1টার সময় করে আরতি হয়। একটু আখের রস খেতে, বাট আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা তোমাদের পরে আমি বলছি। দেখো কি হয়েছে, তোমাদের দেখাচ্ছি। অ্যাক্সিডেন্ট একটা অল্পর ওপর দিয়ে হয়েছে, তোমরাই শুনে নাও কি হয়েছে। ব্রেক নেই একটা টেকারে টেকার না টোটো, টোটোগুলো সে ব্রেক নেই করলে আর পুরো আমার কাপড় বউটা মানে হেঁটে হেঁটে তোমার পেছন দিয়ে আসছিল, আর ও কাপড়টা মানে ফটকে ছাতায় লেগে গেল না, ছাতাতেই ও টোটোটা লেগে গেছে, আর তোমার মনে কাপড়টা ধরেও পড়ে গেছে। তো বাড়ি তো বিকালবেলায় চলে এসেছি, বিকালবেলা না দুপুরবেলা এসে গেছি, এসে লাঞ্চ কমপ্লিট করেছি। আমি আর তখন আর কোনো ব্লগ করতে পারিনি, মানে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আর তার উপর ওরকম একটা ইনসিডেন্ট ঘটলো, মানে অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। মানে তোমরা কতটা বুঝতে পেরেছো কিনা জানি না, আমি আরেকবার বলে দিই। মানে কিছুই না, ব্যাপারটা অ্যাকচুয়ালি যার সাথে অ্যাক্সিডেন্ট, যে একটা বউ ছিল তার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সে কী করেছে, আমার মায়ের মানে পিছনেই ছিল আর ছাতা নিয়েছিল, সেই ছাতাটা মানে টোটোটা যাচ্ছিলো পাশ দিয়ে, টোটোটা খুব স্পিডেই ছিল, আর ওই টোটোটাতে লেগেই মানে বউটাও পড়ে গেছে, আর আমার মায়ের আঁচলটাকে টেনে নিয়ে পড়েছে। কারণ আমার মায়ের আঁচলটাকে যেমনি টেনে নিয়ে পড়েছে, আঁচলটা ছিঁড়ে গেছে। আর আমার মা যদি একটু যদি আস্তে আসতো, তাহলে হয়তো আমার মাও পড়তো আর বউটাও পড়তো। তো যাই হোক, তো মানে আর তারপর আবার টোটোওয়ালাটা বেরিয়েও যাচ্ছিলো, খানিকক্ষণ গিয়ে আবার থেমে গেল, বললো যে ওর নাকি মানে টোটোওয়ালার নাকি ব্রেক ছিল না। তো ব্রেক না থাকলে এত স্পিডে কেন যায়? তো যাই হোক, মানে ঝামেলা হচ্ছিলো, আমি আর দাঁড়াইনি, মাও দাঁড়ায়নি, কারণ আমাদের বাড়ি আসতে হতো, অনেকটা লেট হয়ে গেছিলো, সকাল থেকে কিছু না খেয়ে পুজো দিয়েছি। তো যাই হোক, এইটুকুই। আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি ব্লগে বলেছি যে মায়ের মুখ থেকে শোনাবো যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা কেন এত শুভ, বাট আমি শোনাতে পারছি না এখন। তার কারণটা হলো, মা বললো যে মা ঠিক মানে ভালো করে যদি বলতে যায় সেটা তোমাদের বলতে পারবে না। তো সেই জন্য মা বললো যে মা জানে, বাট আরও যদি কিছু ইনফরমেশান থাকে অবশ্যই সেটা তোমার সাথে শেয়ার করা উচিত বলে আমার মনে হয়। তো সেই জন্য মাকে বললাম ঠিক আছে, এই ব্লগেতে বলো না, আমি এই ব্লগটা যদি শর্টস ভিডিও বানাই তাহলে সেটাতে অবশ্যই তোমার সাথে শেয়ার করব যে সত্যি মানে কি কারণ, যে শ্রাবণ মাসের তো প্রত্যেকটা সোমবারই খুবই দারুণ, প্রত্যেকটা দিন খুব শুভ, প্রত্যেকটা সোমবার খুব শুভ, কিন্তু দ্বিতীয় সোমবারটা কেন একটু বেশি শুভ বা বেশি স্পেশাল, তো সেটাও তোমার সাথে শেয়ার করবো এই শর্টস ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আই হোপ তোমাদের সকলের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও।